তা ভগবানের মন্দির দেখতে কার না ভালো লাগে? সবার ভালো লাগে, আমার ভালো লাগে, আপনাদের ভালো লাগে, আমার বন্ধুদের সবার ভালো লাগে। তাই বন্ধুরা দেখো, একটা রাস্তায় চলতে চলতে যদি একটা মন্দির রাস্তায় পড়ে, তাহলে কিন্তু আমরা হাত জোড় করে প্রণাম করি, তাই না? আমরা এই সরস্বতী টাকা, এদিকে টাকা, এই সরস্বতী টাকা, উনি বাবানি, দেখো সরস্বতীটা। আয় দেখ, দেখ টাকা 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 হচ্ছে, ফটো হচ্ছে রে। উনি বাবানি, সরস্বতী সেজেছ, উনি বাবানি, উনি বাবানি। দেখি অঞ্জলি দিয়েছ? বল দিয়েছি, দিয়েছ? কথা বলতে পারে না সরস্বতী, কথা বলতে পারে না। দেখো এই সরস্বতীটা কত সুন্দর, কথা বলতে পারে না। তা দেখো বন্ধুরা, আমার সরস্বতী পুজোর ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, তাই দেখে বুঝতেই পারছো এটা সরস্বতী পুজোর ব্লগ। আর বাচ্চাটা দেখেছো কত ফুটফুটে, ও কিন্তু থাকতে পারবে না বলে অন্য জায়গায় অঞ্জলি দিয়ে তারপরে আমাদের এখানে অঞ্জলি দিতে এসছে। তাই আমি ওর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর খুব মিষ্টি বাচ্চাটা কিন্তু। আর দেখো পুজো অলরেডি বসে গেছে, এবার তো পুজো সকাল সকাল বসেছে। আর কত বাচ্চারা দেখো পুজো দিচ্ছে অঞ্জলি দেবে বলে, সকাল থেকে না খেয়েই আছে। বাচ্চাদের তো কষ্ট হবে, তাই একটু সকাল সকাল পুজোটা আমরা বসিয়ে দিয়েছি। মামুন ঠাকুরকে বললাম একটু সকাল সকাল পুজোটা দেবেন, কারণ আমাদের এখানে অনেক বাচ্চা, দেখতেই পাচ্ছ কত বাচ্চা এখানে। আর আমাদের বাড়ির সামনেই কিন্তু পুজোটা হয়। তা দেখো বামুন ঠাকুর মন্ত্র বলছে, বাচ্চারাও কিন্তু মন্ত্র বলছে। আর বেশিরভাগ সরস্বতী পুজো বাচ্চারাই বেশ পুজোটা করে, কিন্তু বড়রাও করে, কিন্তু অতটা সময় পাওয়া যায় না। বড়রা বাচ্চাদেরকে রেডি করতে করতে বড়রা কিন্তু আর অঞ্জলি দেওয়ার সময় পায় না। তাই বাচ্চাদের পুজোই এটা বলতে গেলে। তাই বাচ্চারাই পুজো দেয় শাড়ি পরে, সুন্দর সুন্দর সাজুগুজু করে, খুব ভালো লাগে। আর আমরা কিন্তু মারা দেখেই শান্তি, তাই না? তা দেখো পুজো বলতে বলতে হয়ে গেল। এরপর দেখো প্রসাদ মাখার জন্য রেডি হচ্ছে। আর প্রসাদ খাওয়ার জন্য সবাই বাচ্চাটা দাঁড়িয়ে আছে। তাই ওদেরকে না দিলে হয়, ওদেরকে আগে তাড়াতাড়ি দিয়ে দিতে হবে, কারণ ওরা না খেয়ে আছে। তারপর তো আমাদের এখানে প্রচুর প্রসাদ বাচ্চারা আসে। আর দেখো বলতে বলতে আমাদের সন্ধ্যার সময়, মানে দিনের বেলায় পুজো টুজো পাঠ সরিয়ে এরপরে দেখো সন্ধ্যাবেলায় একটু ডান্সের প্রতিযোগিতা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় আমি গানটা দিতে পারছি না, তাই একটা ইউটিউবেরই মিউজিক দিয়ে দিলাম। তা তোমরাও ওদের সাথে ফুল এনজয় করো, তারপরে আসছি কথা বলতে। তা দেখো বন্ধুরা, ডান্সের প্রতিযোগিতা হয়ে গেল, হার জিত হয়েছে, তা প্রাইজ পরে দেওয়া যাবে। তা দেখো এদিকে পুজোর দুদিন পরে আমরা এই খাওয়া দাওয়ার একটা আয়োজন করেছি। তা দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমাদের কি হবে বলো তো রান্না, আমাদের আলুর দম, ফ্রাইড রাইস আর চাটনি হবে। তা বাসমতি চালটা দেখো ভেজাবে বলে বাছা হলো, বাছাই আছে, বাছার কোনো ইয়ে নেই, প্যাকেট করাই থাকে। আর এদিকে দেখো ফ্রাইড রাইসের জন্য সবাই কিন্তু আর মানে সবজি টবজি কাটায় ব্যস্ত। দেখো চালটা অলরেডি গরম জলে ভিজিয়ে দিয়েছে, তেজপাতা, এলাচ, গরম মশলা গোটা দিয়ে চালটা ভিজিয়ে দিয়েছে একটা বড় গামলাতে করে। আর প্রায় বড় ছোট মিলিয়ে 60 জন মানুষ, বাচ্চা বড় নিয়ে খাবে। তাই দেখো এখানে কিন্তু 5 কিলোর মতো চাল নিয়েছে, হয়ে যাবে, কারণ ফ্রাইড রাইস তো বেশি খাওয়া যায় না। আর দেখো আলুর দম হবে, সেটাও দেখাচ্ছি। আর মাঝে মাঝে কিন্তু ভেজানো চালটা কিন্তু নাড়িয়ে দিতে হবে। আর কি সুন্দর কিন্তু সেন্ট বেরিয়েছে। আমি কিন্তু কখনো বাড়িতে ফ্রাইড রাইস বানাইনি, আমি বিয়েবাড়িতে খেয়েছি, তাই এবারে বললো সবাই ফ্রাইড রাইসই বানায়, কারণ প্রত্যেকবারে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু হয়, সেটা খিচুড়ি হয়, ঘ্যাট হয়, চাটনি হয়, বোঁদেও থাকে।
তা দেখো এদিকে আলুটাও বসিয়ে দিয়েছে গ্যাসের মধ্যে, কারণ দেরি হয়ে যাবে। আর এই খাওয়া দাওয়ার প্রোগ্রামটা কিন্তু আমাদের রাতেরবেলায় হচ্ছে, কারণ দিনের বেলায় সবাই কাজকর্মে ব্যস্ত থাকে। এখানে আমাদের মেয়েরাও টুকিটাকি কাজ, হাতের কাজ করে। তারপরে এই নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, তার জন্য সবাই একসাথে মিলে কাজ করলে এটা কিন্তু ভালোই লাগে। তা একসাথে মিলে কাজ করতে গেলে আমাদের রাতে ছাড়া হবে না, তা রাতে এই প্রোগ্রামটা করা হচ্ছে খাওয়া দাওয়ার। তা দেখো আলু ওইদিকে সেদ্ধ হয়ে গেছে, ছাড়াতে বসে গেছে সবাই। আর এদিকে আলুর দমের মশলা তো দেখিয়ে দিচ্ছি দেখো। তা দেখো এটা সম্পূর্ণ মানে ইয়ে নয়, মানে নিরামিষ নয়, আমিষই হচ্ছে। আর ধরো আলুর দমটা, আর তাছাড়া তো আর কিছু না। তা দেখো আলুর দম এর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ছাড়াতে বসে গেছে ওরা। আর কিন্তু এখানে 10 থেকে 12 কিলো আলু আছে, আর সব কিন্তু সাইজ মতো আলু নিয়ে এসছে হাট থেকে, ছোট ছোট দেখো। আর এদিকেও দেখাচ্ছি তোমাদের, সবজি কাটতে বসে গেছে দেখো, ছাড়ানো অলরেডি হয়ে গেছে। এরপরে দেখো চা খাবে সবাই বলে বায়না করছিল, তা চাও এদিকে সসপ্যানে বসিয়ে দিয়েছে। আর সন্ধ্যার দিকে একটু গরম গরম চা হলে তো সবারই ভালো লাগে বলো বন্ধুরা। তা দেখো সবজি অলরেডি কাটা হয়ে গেছে, বিনস, গাজর, মটরশুঁটি, তারপর ধনে পাতা কুচিয়ে রেখেছে, তারপর ধরো সব যা যা লাগে ফ্রাইড রাইসের জন্য সব কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে। এদিকে আলুর দমের মশলাও কষানো হয়ে যাচ্ছে দেখো। আর কিন্তু আলুর দমের রেসিপিটা কিন্তু মানে আমার আর দেখালাম না কিভাবে আলুর দম করে, রেসিপিটা দেওয়া আছে আমার ভিডিওতে, দেখে নিও। আর আলুর দমটা কিন্তু বানানোর দায়িত্বটা আমারই পড়েছে, তাই বলে তুই কিন্তু খুব সুন্দর আলুর দম বানাস, তাই আলুর দমটা তুইই বানাস। দেখতেই পাচ্ছ আমি কিন্তু আলুর দমটা বানাচ্ছি। আর ফ্রায়েড রাইসটা দেখতে পাচ্ছ ওই পাশে আমার একটা বান্ধবী, ও বানাবে, ওইদিকেও রেডি করছে। তা এখন প্রায় বাজে তোমার 7টা, একটু বিকাল বিকালেই বসিয়েছিলাম। তা দেখো সব মশলাপাতি দেওয়া হয়ে যাচ্ছে আলুর দমের জন্য। আর এই যে কড়াই টড়াই কিন্তু সব দেখতে পাচ্ছ, বড় একটা কড়াই, মানে সব কিছু করা হবে, ফ্রায়েড রাইসও হবে, আলুর দমও হবে। এইগুলো কিন্তু ভাড়া আনেনি, এগুলো পাশের বাড়ি ওই বান্ধবীটা, ওদের বাড়িরই জিনিস, ঠাকুরের সব জিনিসই এগুলো, মানে নিরামিষ করে এই সব জিনিসে, তাই ঠাকুরের জিনিস নয়। তাই এটা কোনো কালির ব্যবস্থা নেই, মেজে দিলেই উঠে যাবে, সেটাই বলছে। মানে 10-এর কাজের জন্য যদি নাইবার বার করি তাহলে কিন্তু কি করে হবে বলো, তাই বের করে দিয়েছে সব কড়াই হাঁড়ি যা যা আছে ও বের করে দিয়েছে। তা দেখতেই পাচ্ছ আমার মশলা কষানো হয়ে গেছে। এরপরে কিন্তু আলুর দমটা হয়ে যাবে। এরপর দেখো আলুগুলো ঢেলে দিলাম। এবার আলুগুলো ঢেলে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আলুটা যেহেতু সেদ্ধ করা আছে, বেশি জল দিতে হবে না। তা দেখো টমেটো কুচিও দিয়ে দিলাম। আর আলুর দমটা মোটামুটি আমি ভালোই পারি বলে দায়িত্বটা আমাকেই দিয়েছে। আর ফ্রাইড রাইসটা বললাম না, আমি কোনো দিন বাড়িতে বানাইনি, আমি খেয়েছি, আমার ভালো লাগে বলে এবছর বললাম যে খিচুড়ি বাদ দাও, ফ্রাইড রাইসই করো। আর ফ্রাইড রাইস, আলুর দম আর চাটনি এটাই হবে। তা দেখো কি সুন্দর কালারটা লাগছে দেখো, আর কি সুন্দর আলুগুলো সাইজ মতো, এক তো খুব ভালো লাগছে না বন্ধুরা। আর এরকম একটা খাওয়া দাওয়ার আয়োজন হলে কিন্তু ভালোই লাগে। তার সরস্বতী পুজো 2 দিন পরেই আমাদের এই খাওয়া দাওয়ার আয়োজনটা করা হয়েছে। তা দেখো এরপর জল ঢেলে দিলাম, আলুর দমের ফুটতে শুরু করেছে দেখো জলটা। আর বেশি কিন্তু জল দিইনি, 10 মিনিটের 15 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে, আলুটা অলরেডি সেদ্ধ আছে। তা প্লিজ বন্ধুরা একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা স্কিপ করো না, ফুল ওয়াচ করো অ্যাড সহ, কারণ আমি প্রতিদিন ভিডিও দিই না, তোমরা নিজেরাও জানো। আর তোমরা এটা ভেবো না যে আমি তোমাদের 2 দিন ভিডিও দেখতে পাচ্ছি না বলে দেখবো না, এটা নয়, আমি সব ভিডিওই তোমাদের দেখি আস্তে আস্তে, কিন্তু আমার একটা ফোন তো খুব অসুবিধা হয় বলে আমার সত্যিই অসুবিধা হয়। তারপরে আমার বাড়ির কাজকর্ম এই করে তারপরে ভিডিও বানাতে ঠিকঠাক সময় পায় না বলে আমি সপ্তাহে একটা ভিডিও দিই, আর খুব বেশি হলে আমি 2টো দিই। তা প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করো, আমার সঙ্গে থেকো, আমিও আছি তোমাদের সঙ্গে। এভাবেই আমরা যদি মিলেমিশে এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তা দেখো আলুর দম হয়ে গেছে, দেখে নিলে নামানো হয়ে গেছে। এরপরে কিন্তু আমার বান্ধবীর ফ্রায়েড রাইসের দায়িত্বটা পড়েছে দেখো, ও কিন্তু এটা খুব ভালোই বানাতে পারে। আর দেখো কি দারুণ লাগছে, সবজিগুলো আগে কিন্তু কষিয়ে নিচ্ছে। এইটা দেখো আমার বোন,
আমার বোনও আবার একটু হাত লাগাচ্ছে, বলে আমিও হাত লাগাই, তুই আমার ভিডিও কর। দেখতে পাচ্ছ আমার বোনও কিন্তু হাত লাগাচ্ছে। এরপর ছান্তা করে তুলে তুলে ভাতগুলো দিয়ে দেবে ওই কড়াইয়ের মধ্যে। দেখো, আর আমার বান্ধবী কিন্তু অলরেডি নাচছে। কত খুশি, কত আনন্দ, তাই না বন্ধুরা? এভাবে খুশি আনন্দ করে জীবনটা পেরিয়ে গেলেই ভালো। জীবনে আর কটা দিন বাঁচবে সবাই, কেউ পৃথিবীতে অমর নয়। আমার জীবনটাই দেখো, আমি কত হাসি খুশি ছিলাম, কিভাবে আমার জীবনটা থমকে গেছে। কিন্তু এই থমকে গেছে বলে কি আমি থমকে আছি? তা না, তাহলে তো আমিও চলে যেতাম তোমার দাদা ভাইয়ের সঙ্গে। তা না, জীবন কোনো দিন থেমে থাকে না, জীবন চলতেই থাকে। এভাবে আমার ভিতরে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, আমি কাউকে প্রকাশ করব না কখনো, কারণ আমি সবার সাথে মিলেমিশে আনন্দ খুশি করে জীবনটা পার করে দেব। পৃথিবীতে কেউ কোনো দিন অমর নয়, আর কেউ বেশি দিন এখন বাঁচেও না। তা সবাই এইভাবেই আনন্দ ফুর্তি করে থেকো। আর আমি ভিডিওটা বানাই, আমার খুব ভালো লাগে যে ইউটিউবে ভিডিও বানাতে, তাই আমি অনেকটা এগিয়ে এসেছি। তোমাদের ভালোবাসা পেলে আমি নিশ্চয়ই এগিয়ে যাব। আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, এভাবেই ভালোবাসা দিয়ে যাও বন্ধুরা, আর পাশে থেকো। তা চলো আর বেশি বকো না, দেখতে থাকো ফ্রায়েড রাইস। আর জানো বন্ধুরা, ফ্রায়েড রাইসটা খেতে দারুণ হয়েছে, আর আলুর দমটাও অসাধারণ হয়েছে। আমরা কিন্তু খেয়ে দেই ভিডিওটা করেছি, কারণ অনেক দিন পরে আমি ভিডিওটা শেয়ার করছি তোমাদেরকে। আমি সময় পাইনি গো ভিডিওটা শেয়ার। দেখো কি সুন্দর ফ্রায়েড রাইসটা দেখতে হয়েছে, মনে হচ্ছে কি পুরোটা খেয়ে নেবো, কিন্তু সত্যি খেতে পারিনি জানো। এইসব তো সেই বলে না, কি বলবো, কুকুরের পেটে কি ঘুয়ে হজম হয়, সেটাই হচ্ছে। আমাদের বাচ্চারা কিন্তু খেয়ে নিয়েছে, কিন্তু যারা বয়স্ক মানুষ তারা কিন্তু খেতে পায়নি, নাড়াচাড়া করছিল। চলো দেখাবো, নাড়াচাড়া করছে আর বলছে এগুলো আবার মানুষে খায়, একটু খিচুড়িতে করতে পারতিস, তৃপ্তি করে খেতাম। আর আমাদের কি হাসি, সব খাচ্ছে বিরিয়ানি না, সরি, ফ্রায়েড রাইস। দেখি 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 দেখি, এ কি খাচ্ছিস কাকন বল? আর কি? ফ্রায়েড রাইস। হ্যাঁ, বটল বল কি খাচ্ছিস? বাহ, এ সোনামা বল, বাহ, টিকলি বল। সব আলুর দম আর ফ্রায়েড রাইস খাচ্ছে, দেখো। নে, তোরা কি খাচ্ছিস? তোরা কি খাচ্ছিস? মটরশুঁটি, আলু, ফ্রায়েড রাইস আর আলুর দম খাচ্ছে। এরা কোনো শেষ হয়নি, দেখি গোপাল, শেষ হয়নি এখনো গো। গোপাল কে? ও রিজু, সব দিচ্ছে। এই যে আলুর দম, ফ্রায়েড রাইস, এই যে আরও আছে ডেকে, রান্না বান্না সব। আর এখন বাজে প্রায় 10টা নাকি, তাহলে 10টা বেশি বাজে না? ও লক্ষ্মী, লক্ষ্মী, এ লক্ষ্মী, লক্ষ্মী, মনিদার মাকে দিদা, ওর জায়গা আছে ওই যে। তা দেখতেই পেলে বন্ধুরা, বাচ্চারা কত আনন্দ খুশি করে খাচ্ছে। বাচ্চাদের আনন্দ মানেই বড়দের আনন্দ, তাই না? এরপরে বড়দের পালা খাওয়ার। আর বড়দের খাওয়ার সময় প্রচণ্ড হাসি হয়েছে। বাচ্চারা যেরকমভাবে হাসছিল, বড়রাও হাসছিল। কারণ দেখো, বড়রা খাবে কি, নাড়াচাড়া করছে। দেখো আমার মা কিন্তু নিয়ে বসে আছে, খেতে পারছে না, কারণ কখনো এগুলো খায়নি তো, তাই এগুলো ওদের ঠিক হচ্ছে না, সুবিধা হচ্ছে না। দেখেছো বয়স্ক মানুষরা কিভাবে খাচ্ছে। আর দেখো আমিও বসেছি, আমার বান্ধবীও বসছে, আর আমরাও সত্যি একটুখানি খেয়ে আমাদের মুখটা পুরো মেরে দিয়েছে, মানে ভেতরে আর যাচ্ছে না। তার থেকে মনে হচ্ছিলো যে খিচুড়ি হলে কিন্তু এক পেট খাওয়া যেত। যাই হোক, ভিডিওটা আর বড় করবো না বন্ধুরা, ভালো থেকো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, আর আমার পাশে এভাবেই তোমরা থেকো, ভালোবাসা দিও। টাটা বন্ধুরা।